নমস্কার, বাংলার দিনলিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম অভিষেক কাব্যাংশটি। সেখানে আমরা জানতে পেরেছিলাম রাবণের প্রিয় এক পুত্র বীরবাহুর রাঘবের হাতে বা রামের হাতে মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যু যন্ত্রণার মহাশোকে শোকী হয়ে রাক্ষসাধিপতি রাবণ সশরীরে যুদ্ধে যাওয়ার জন্য সাজছেন এবং এই সংবাদ পেয়ে তার প্রিয় পুত্র ইন্দ্রজিৎ, যিনি মেঘনাদ নামেও পরিচিত, তিনি যুদ্ধে যাবেন বলেন তিনি তার অন্দরমহল থেকে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সেই প্রস্তুতির মাঝেই এসে পড়ে ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা। এরপর প্রমীলার সঙ্গে কথাবার্তা বা কথোপকথনের পরে ইন্দ্রজিৎ যুদ্ধে যাচ্ছেন। যুদ্ধে যাওয়ার জন্য যে রথে উঠলেন, বীর আবরণে সজ্জিত হয়ে যে রথে উঠলেন, সেখান থেকে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে আমাদের আজকের মূল পাঠ শুরু করা যাক। দেখো, কবি বলছেন, উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর। অর্থাৎ এই আকাশপথে যে রথ, আগের দিন যে রথের কথা বলেছিলাম, আবারও বলছি, এখানে রথ বলতে পুরাণে যে রথ নামক রথ একটা যান ছিল, উড়োজাহাজের, যাকে আমরা এখন উড়োজাহাজ বলি, আকাশে যে যান চলে তাকে উড়োজাহাজ বলি। তখন উড়োজাহাজ তো ছিল না বা এরোপ্লেন তো ছিল না, তখন ছিল রথ। পুরাণে বলছে যে এই রথে চড়েই অর্জুন যুদ্ধযাত্রা করেছিল, এই রথে চড়েই রাবণ যুদ্ধযাত্রা করেছিল। এইখানে সেই রথের কথাই বলছে। ইন্দ্রজিৎ এই ঘোরতর রব করে প্রচণ্ড তর্জন গর্জন করে রথে উঠল। রথবরকে তাহলে ইন্দ্রজিৎ ঠিক কেমনভাবে উঠল? হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজ্জ্বলি। সেই রথের হৈম পাখা অর্থাৎ সোনার পাখা বিস্তার করলো, ঠিক যেমনভাবে আকাশ উজ্জ্বল করে মৈনাক পর্বত উঠছিল। আচ্ছা, এখানে একটা কথা বলা আবশ্যক। আমরা জানি যে পাহাড় পর্বত হচ্ছে জড়বস্তু, কিন্তু এই রামায়ণ মহাভারত বা পুরাণে কথিত রয়েছে যে একটা সময় যে একটা সময় নাকি পাহাড় পর্বতেরও পাখা ছিল, পাখনা ছিল। তারা নানান জায়গায় উড়ে উড়ে তাদের ইচ্ছে মতো উড়ে উড়ে নাকি বসতে পারত। যেমনভাবে পাখি আকাশে উড়ে যায় ডানা মেলে, ঠিক সেরকম। তো একটা পাখি আকাশে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় উড়ে গিয়ে বসা, আর একটা পাহাড় পর্বত উড়ে গিয়ে বসা, সেটা মানুষের পক্ষে খুব ক্ষতিকর। তাই সবাই মিলে যখন দেবতাদেরকে জানালো তাদের অসুবিধার কথা, তখন দেবরাজ ইন্দ্র বা স্বর্গের দেবতারা এই পর্বতদের ডানা কাটার একটা ব্যবস্থা করলো। তো তখন হিমালয়ে একটা পর্বত আমরা জানি কৈলাসে রয়েছে, সেই হিমালয় পর্বতের পুত্র নাকি মৈনাক পর্বত। সেই মৈনাক পর্বত নিজেকে লুকিয়ে রেখেছিল এই ভারত থেকে শ্রীলঙ্কার যাওয়ার যে মাঝে যে জলপথটা, সেই জলপথে। তাই সে নাকি মাঝে মাঝে তাকে উঠতে দেখা যায়, মানে তার চূড়াটুকু দেখা যায়, সে জলের তলায় নিজেকে লুকিয়ে রেখেছিল। তাই এখানে কবি বলছেন, যেমনভাবে মৈনাক পর্বত আকাশপথে উড়ে গেছিল নিজের পাখা বিস্তার করে, ঠিক সেরকম নিজের রথের ডানা বিস্তার করে ইন্দ্রজিৎ উড়ে যাচ্ছে। ইন্দ্রজিৎ দেখো এরপর কি করছেন, সিঞ্জিনী আকর্ষির সে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। আবার উদাহরণ দিচ্ছেন কবি। দেখো বলছে সিঞ্জিনী আকর্ষির সে। সিঞ্জিনী কথার অর্থ তোমাদের মাধ্যমিকে আসে। সিঞ্জিনী কথার অর্থ হচ্ছে ধনুকের ছিলা। সে নিজে রেগে রাগবশত সিঞ্জিনী অর্থাৎ ধনুকের ছিলা আকর্ষণ করলো, আর ধনুর যে তার হয় না, সেই তার টঙ্কার দিচ্ছে। ঠিক আছে, বীরেন্দ্র অর্থাৎ ইন্দ্রজিৎ কেমনভাবে টঙ্কার দিচ্ছে? ঠিক যেমনভাবে পক্ষীন্দ্র মেঘের মাঝে যেমনভাবে ডেকে ডেকে ঘুরে বেড়াতো, ঠিক তেমনভাবে। পক্ষীন্দ্র কথার অর্থ হচ্ছে গরুর পাখি। রামায়ণেই এই গরুর পাখি নামে এক প্রকার পাখির কথা রয়েছে, যেটা নাকি এরকম ধরনের একটা পাখি নাকি ছিল, সেটা পুরাণ বলছে, পুরাণে কথিত রয়েছে। সেই পাখি যেমনভাবে ভয়ঙ্কর শব্দ করে যেত ঠিক মেঘের মাঝ দিয়ে, ঠিক সেরকমভাবে যেন
ইন্দ্রজিতের ধনুর টঙ্কার পাওয়া যাচ্ছে আওয়াজ, সেই টঙ্কারের আওয়াজ পাওয়া যাচ্ছে। তাই ইন্দ্রজিতের এই রথের শব্দে তার রথে যাওয়ার যে বীরত্বমূলক দাপট, তাতে যেন লঙ্কা জলধি যেন কাঁপছে, অর্থাৎ জলধি অর্থাৎ সমুদ্র, লঙ্কা যেন কেঁপে উঠছে। এরপরেই দেখো বলছেন কবি পরের স্তবকে, সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। এদিকে ইন্দ্রজিৎ ওইদিকে আসছে রথে চড়ে, আর এদিকে রাজা রাবণ বীর মদে অর্থাৎ বীর সাজে সাজছে। কেন সাজছেন? বীরবাহুর মৃত্যু যন্ত্রণার প্রতিশোধ নিতে যাচ্ছেন রাঘবের সঙ্গে, তাই জন্য সাজছেন। তাই লঙ্কা রাজ্যের অবস্থা কেমন? বাজিছে রণবাজনা, গরজিছে গজ, অর্থাৎ রণ অর্থাৎ যুদ্ধের বাজনা বাজছে, গজ অর্থাৎ হাতি গর্জন করছে, হেস্যে অশ্ব, অশ্ব অর্থাৎ ঘোড়ার আওয়াজকে হেরসা বলে। সে ঘোড়া নিজের আওয়াজে বীরের সঙ্গে যুদ্ধে যাওয়ার যে প্রস্তুতি সেটা বোঝাচ্ছে। হুঙ্কারিছে পদাতিক রথী, চারিদিকে সমস্ত সৈন্যরা হুঙ্কার দিচ্ছে, জয় জয়কার দেয় না, ঠিক ওরকম। যেমন বলছে জয় রাবণের জয়, জয় রাজা রাবণ, রাক্ষস রাজ রাবণের জয়, ঠিক ওরকম। উড়িছে কৌশিক ধ্বজ অর্থাৎ রেশমের পতাকা। তোমরা একটু মনে করে দেখো, কোনো একটা যুদ্ধযানের কথা বা যুদ্ধ জাহাজের কথা বা যুদ্ধ রথের কথা, পুরাণের যুদ্ধ রথের কথা আমরা এখানে মনে করব। দেখো তাদের রথের মাথায় বা তাদের যুদ্ধে যাওয়ার সময় তারা একটা পতাকা ব্যবহার করে। সেই পতাকাটা রেশমি রং হয়, মানে অনেক রং বেরঙের একটা পতাকা হয়, মানে তাদের একটা নিশানা বলতে পারি, যেটার মাধ্যমে তাদের আমরা নির্দিষ্ট করব যে এটা এদের চিহ্ন, এটা বিরোধী দলের চিহ্ন, ঠিক ওরকম। উঠেছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, অর্থাৎ চারিদিকে সোনার আভা, সোনালি আভা সৃষ্টি হয়েছে, চারিদিকে সোনার মতো আবরিত আলো হয়েছে। ঠিক এমন সময় হেনকালে তথা দ্রুত গতি উতরিলা মেঘনাথ রথী। এমন সময় দ্রুত গতিতে মেঘনাথ রথী, অর্থাৎ মেঘনাথ নিজের রথ থেকে নেমে দ্রুত গতিতে আসছে। মেঘনাথ কে? ইন্দ্রজিৎ। এরপর দেখো কবি বলছেন, না দিলা কর্বুর দল হেরি বীর বরে মহাগর্বে। চারিদিকে হুঙ্কার দিচ্ছে সমস্ত সৈন্য দলেরা, গর্জন তর্জন করছে। ঠিক তার মাঝে বীরের মতো দাপটে মহাগর্বে ইন্দ্রজিৎ এলো। এসে কি করলো? নমিপুত্র পিতার চরণে এসে সোজা পিতার চরণে আশ্রয় নিল। পিতার চরণে করজোরে কহিলা, অর্থাৎ পিতার চরণের সামনে হাত জোর করে বসে বলছেন, হে রক্ষ কুলপতি অর্থাৎ হে রাক্ষস কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। বলছে, হে রাক্ষস কুলপতি, আমি শুনলাম রাঘব অর্থাৎ রাম নাকি মরে গিয়ে পুনরায় বেঁচে উঠেছে। এই মায়া পিত বুঝিতে না পারি। বলছে, পিতা, আমি তার এই অদ্ভুত মায়া একেবারেই বুঝতে পারছি না, কি করে সম্ভব? সে তো সত্যিই নিসারণে সংহার করেছিল। কিন্তু দেখো বলছে, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মল করিব পামরে আজি। বলছে, কিন্তু তুমি আমাকে অনুমতি দাও, আমি সমূলে নির্মূল করব, ওদের পুরো দলকে আমি নির্মূল করে দেবো, অর্থাৎ শেষ করে দেবো। পামরে আজি অর্থাৎ শত্রু দলকে আজি। তাহলে শত্রু শব্দের আরেকটি সমার্থক শব্দ পেলে, পামর। দেখো এরপর বলছে, ঘোর সরানলে করি ভস্ম। কেমনভাবে নির্মূল করবে? উদাহরণ দিচ্ছে, মানে বলছে রাবণকে বলছে ইন্দ্রজিৎ, ঘোর সরানলে করি ভস্ম, তাদের স্বরের অনল মারব, অর্থাৎ আগুনের তীর মেরে ভস্ম করে দেব। বায়ু অস্ত্রে উড়াইব তাহারে। বায়ু অস্ত্রে অর্থাৎ বাতাসের অস্ত্র দিয়ে তাকে উড়িয়ে দেব। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, না হলে আপনার চরণে বেঁধে এনে দেব। এবার দেখো ইন্দ্রজিতের এই বীরের কথা শুনে, বীরের দাপটের কথা শুনে রাবণ যেন বুকে বল পায়। রাবণ বলছেন, আলিঙ্গি কুমারে চুম্বি শিরঃ মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। নিজের ছেলেকে আলিঙ্গন করে অর্থাৎ জড়িয়ে ধরে তার কপালে একটা চুম্বন করে মৃদু স্বরে আস্তে আস্তে বলছেন স্বর্ণ লঙ্কাপতি, সোনার লঙ্কাপতি বলছেন। রাবণ বলছেন, রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা। বলছে, তুমি এখন একমাত্র আমার রাক্ষস কুলের বংশধর, তুমি আমার রাক্ষস কুলের একমাত্র ভরসা। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম, পাঠাইতে তোমা বারংবার। বলছে, এই বিকট যুদ্ধে, এই বিরাট যুদ্ধে আমি আর প্রাণ চাইছে না আর তোমাকে বারবার পাঠাতে। কেননা সে একটা পুত্রশোক পেয়েছে, সে পরবর্তী পুত্রশোকের আশঙ্কা করে সে ভীত হয়ে আছে। কে? রাবণ ভীত হয়ে আছে। তাই জন্য সে উপহাস করে
সে যেন নিজের ভাগ্যের দোষ দিয়ে বলছেন, হায় বিধি বাম মমপতি, হে ভগবান, তুমি আমার প্রতি এতটা বিমুখ, তুমি আমার প্রতি সদয় হচ্ছ না। দেখো এরপরে কবি বলছেন রাবণের জবানিতে কি বলছেন। রাবণ বলছে যেন, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে। পুত্র, কেউ কখনো কোনো দিন শুনেছে শিলা জলে ভাসে? আচ্ছা, তোমরা তো হয়তো জানতে পারবে এই রাম শ্রীলঙ্কায় কিভাবে গিয়েছিল। তখন তো নাম ছিল সিংহলে বা শ্রীলঙ্কায় কিভাবে গিয়েছিল। এক প্রকার পাথর ছিল, যে পাথরে শ্রীরাম লিখে জলে ভাসিয়ে সে গেছিল। পুরো রাম তার সমস্ত সৈন্যদল নিয়ে, সুগ্রীব, জাম্বুবান, বজরংবলী, আরও সব বানর সেনাদেরকে নিয়ে, লক্ষণ, সব বানর সেনাদেরকে নিয়ে রাবণ কীভাবে গিয়েছিল? রাম গিয়েছিল এক প্রকার পাথর ছিল নাকি, সে পাথরটা এখনও সংগ্রহ করে রাখা আছে ভারতের কোন এক মিউজিয়ামে, নাম মনে পড়ছে না আমার। তো সেইখানে ওই পাথরে শ্রীরাম লিখে জলে ভাসিয়ে, ওই পাথর কিন্তু ওই পাথরটা নাকি জলে ভাসে, তো ওটা জলে ভাসিয়ে গেছিল সমুদ্র পার হয়ে শ্রীলঙ্কায়। তাই বলছেন, কে কবে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে যে শিলা জলে ভাসে। আবার পরবর্তী লাইনে বলছে, কে কবে শুনেছে লোক মরি বুনো বাঁচে। কে কবে শুনেছে লোক মরে পুনরায় আবার বেঁচে উঠতে পারে। বীরবাহুর আগে ইন্দ্রজিৎ তো মেরেই এসেছিল রাঘবকে, সে মৃত সঞ্জীবনী ওষুধ লাগিয়ে সে পুনরায় প্রাণ ফিরে পেয়েছে। তাই জন্য বলছেন যে কে আবার শুনেছে যে লোক মরে পুনরায় আবার বেঁচে উঠতেও পারে। সে তো মানুষ, সে কী করে বেঁচে উঠলো? সে তো কোনো দেবতা বা তার অলৌকিক শক্তিধারী কোনো মানুষ নন। এবার দেখো, রাবণের এই কথা শুনে ইন্দ্রজিৎ বলছেন, উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। এই রামের সমস্ত সৈন্যদল, এমন রামের দলের রিপু অর্থাৎ শত্রু বীর দাপটে ইন্দ্রজিৎ উত্তর দিচ্ছে, কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র। বলছে, সে কে একটা সে কে একটা মানুষ, সে তো না মানুষ, নর, তাকে আপনি ডরাচ্ছেন রাজেন্দ্র, আপনি রাজা, রাক্ষস বংশের রাজা। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। বলছে, আমি তোমার একমাত্র পুত্র, আমি তোমার প্রিয় পুত্র, আমি তোমার দাস, আমি থাকতে যদি তুমি যুদ্ধে যাও পিতা, আমার এই কলঙ্ক সারা জগতে ঘোষণা হবে যে পুত্র থাকতে পিতা যুদ্ধে যাচ্ছে, পিতা মারাত্মক যুদ্ধে গিয়ে নিজেকে আত্মবলিদান দিচ্ছে। হাসিবে মেঘ বাহন, অর্থাৎ ইন্দ্র যেন হাসবে, কেননা একসময় দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেই তো ইন্দ্রজিৎ তার নাম হয়েছে। বলছে, তাই আমার এই কলঙ্ক দেখে ইন্দ্রজিৎ হাসবে। রুষিবেন দেবঅগ্নিও রুষ্ট হবেন। 2 বার আমি হারানু রাঘবে। বলছে, আমি 2 বার হারিয়েছি রাঘবকে, আর 1 বার পিতা দেহ আজ্ঞা মোরে, আর 1 বার পিতা আমাকে আজ্ঞা দাও, আমি যুদ্ধে যাব, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, দেখব এবার বীর কোন ঔষধে বেঁচে উঠতে পারে। কহিলা রাক্ষসপতি। এবার দেখো, ইন্দ্রজিতের কথা শুনে রাক্ষসপতি অর্থাৎ রাবণ বলছেন, কুম্ভকর্ণ বলি ভাই মম। দেখো, আমরা এখানে একটা কথা বলতে পারি, আমরা যদি ছোটোবেলা থেকে রামায়ণের কোনো কাহিনী ছোটো আকারে বা কার্টুনের মাধ্যমে যদি দেখে থাকি, তবে আমরা জানব রাক্ষসরাজ রাবণরা 3 ভাই ছিল, কুম্ভকর্ণ আর রাবণ আর বিভীষণ। এই বিভীষণ, একটা কথা আছে না, ঘর শত্রু বিভীষণ, তাই রাবণের ঘরের শত্রু ছিল বিভীষণ। কেননা রাবণের ভাই হয়ে সে রামের সঙ্গে হাত মিলিয়েছিল, রামকে অনেকভাবে সহায়তা করেছিল। দেখো, আজকে যদি আমি তোমাদের কারোর একটা বাড়ি যাই, গিয়ে আমি তোমাদের বাড়ির কোথায় কী আছে না আছে আমি কি জানতে পারবো যদি তোমাদের বাড়ির কেউ না কেউ আমাকে যদি দেখিয়ে না দেয়? কোথায় ওয়াশরুম আছে, কোথায় রান্নাঘর আছে, কোথায় বেডরুম আছে, আমি কি জানতে পারবো না। ঠিক ওরকমই বিভীষণ রামকে সমস্ত গোপন তথ্য দিয়েছিল, সমস্ত গোপন গুপ্ত রাস্তা, গুপ্ত পথ, গুপ্ত ঘর, সমস্ত কিছু দেখিয়ে দিয়েছিল, বলে দিয়েছিল বিভীষণ। আর এই কুম্ভকর্ণ দেবরাজ নয়, ব্রহ্মার আদেশে ব্রহ্মাকে এই কুম্ভকর্ণ
ব্রহ্মাকে সন্তুষ্ট করায় ব্রহ্মা তাকে আশীর্বাদ দিয়েছিল সে বছরের অর্ধেকটা সময় নিজেকে আরামের মাধ্যমে কাটাবে, অর্থাৎ খেয়ে ঘুমিয়ে, আর বাকি অর্ধেক সময় সে যুদ্ধ করে নিজের দেশকে রক্ষা করবে। ঠিক আছে, তাই কুম্ভ আবার এটাও বলেছিল যদি কুম্ভকর্ণকে কেউ অকারণে তার ঘুম থেকে বা ঘুমের ব্যাঘাত ঘটায় বা ঘুম থেকে তুলে দেয় তবে তার মৃত্যু অনিবার্য। তাই জন্য বলছেন রাক্ষস রাজা খুব হতাশার সঙ্গে বলছেন, কুম্ভকর্ণ বলি ভাই মম, কুম্ভকর্ণ আমার ভাই, তাই আমি জাগানু অকালে ভয়ে। বলছে তাকে যুদ্ধে যাওয়ার জন্য আমি ভয়ে অকালে জাগিয়েছিলাম ঘুম থেকে। হায় দেহ তার, দেখো সিন্ধু তীরে ভূপতিত, তার বিশাল দেহ কুম্ভকর্ণের। আমরা যদি রামায়ণ দেখি তবে জানতে পারবো, দেখতে পারবো কুম্ভকর্ণের বিশাল দেহ। তার দেহ সিন্ধু তীরে অর্থাৎ সমুদ্রের তীরে দেখো পড়ে রয়েছে। কেমনভাবে পড়ে রয়েছে? গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, যেমনভাবে কোনো পর্বতের চূড়া বা কোনো বড় কোনো গাছ যেমন নিচে পড়ে থাকে না, ঠিক ওরকমভাবে, যেমনভাবে ধরো কোনো বড় গাছে বাজ পড়লো বা কোনো এমন জোরে বাজ পড়লো কোনো পাহাড়ের চূড়া ফাটল ধরে ফেটে পড়ে গেল, সেটা যেভাবে মাটিতে পড়ে থাকে ঠিক তেমনভাবে কুম্ভকর্ণের দেহ পড়ে রয়েছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তবে বৎস আগে বুঝো ইষ্ট দেবে। বলছে তবে যদি তোমার একান্তই যুদ্ধে যাওয়ার জন্য ইচ্ছে থাকে তবে আগে আমাদের ইষ্ট দেবতাকে স্মরণ করো, অর্থাৎ তাদের যে কুল দেবতা তাকে স্মরণ করতে বলছেন। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ কর বীরমণি, হ্যাঁ এই হচ্ছে একটা যজ্ঞ, যে যজ্ঞের কথা রামায়ণে বলা হয়েছে যে এই যজ্ঞ যদি কেউ সম্পন্ন করতে পারে যুদ্ধে যাওয়ার আগে তবে সেই যুদ্ধে তাকে কেউ হারাতে পারবে না। ইন্দ্রজিৎ এই যজ্ঞে বসেছিল ঠিকই, কিন্তু গুপ্ত পথে গুপ্ত ঘরে বসেছিল, কিন্তু সেই গুপ্ত পথে দেখিয়ে দিয়েছিল বজরংবলীকে বিভীষণ। বজরংবলী ঢুকে সেই নিকুম্ভিলা যজ্ঞের, তার যে যজ্ঞের প্রস্তুতি ছিল, তার যে যজ্ঞের সমস্ত সরঞ্জাম ছিল সব কিছু ছাড়খাড় করে দিয়েছিল। তো যাই হোক, দেখো বলছে নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। বলছে হে পুত্র, তুমি নিকুম্ভিলা যজ্ঞ তাহলে আগে সম্পন্ন করো। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, আমি তোমাকে আমার সেনাপতি করে নিলাম। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, বলছে দেখো এখন সূর্য অস্ত্র যাচ্ছে, দীননাথ অর্থাৎ সূর্য। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, বলছে ভোরবেলা যেও রাঘবের সঙ্গে যুদ্ধ করার জন্য। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক, যেই বলে রাজা গঙ্গা জল নিয়ে অভিষেক করিলা কুমারে, অর্থাৎ ইন্দ্রজিৎকে অভিষেক করলো, অর্থাৎ তার রাজ্য রক্ষার জন্য, তার দেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে সেনাপতি পদে বরণ করে নিল। তাহলে অবশেষে বুঝতে পারলে তো তোমরা কার অভিষেক হলো? বলো তো তোমরা কার অভিষেক হলো তাহলে? আর এই আলোচনার ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ধন্যবাদ।